যে আমলের মধ্যে শিরিক আছে, যে কথায় শিরিক আছে, এগুলো আমাদেরকেও এড়ায় চলা উচিত। দেখেন এখন এই যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার একটা আওয়াজ হচ্ছে না, পোলাপাইন পাইছে শুধু, যেখানে যাইতেছে মাজার টাজার ভেঙ্গে ভেঙ্গে বিনাশ করে। আমরা মাজারের পক্ষে না, কারণ এগুলোতে শিরিকের একটা আখড়া তৈরি হয়। গাঞ্জুটে নেশাগ্রস্ত ওই সমস্ত মানুষগুলোর একটা আস্তানা হিসাবেই আমরা দেখতেছি এই সমস্ত মাজারগুলো। তবে হিকমত হচ্ছে এই মুহূর্তে এগুলো ভাঙতে না যাও, এটা ভিন্ন আলোচনা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার মন চাচ্ছে কাবার মধ্যে 3টা সংস্কার মন চাচ্ছে। এক হচ্ছে কাবা পুনর্নির্মাণ যখন হয়েছে, কুরাইশদের খুব অভাব চলতেছিল, সেই জন্য খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভিত্তি ছিল তার থেকে কিছু কমায়া তারা কাবা বানাইছে। ওই কমের অংশটা হচ্ছে আজকের হাতিম দিয়ে দেয়াল দিয়ে যে ঘেরাও করা ওটা। খলিল ইব্রাহিমের কাবা পুরাটা। তো নবী চাচ্ছিলেন যে আমার মন চাচ্ছে খলিলের যে ভিত্তি, আমার বাবা ইব্রাহিমের যে ভিত্তি, কাবাকে সে পর্যন্ত বাড়ায়া পুনর্নির্মাণ করি, ভাঙ্গা আবার নতুন করে বাড়া। আরেকটা হচ্ছে কাবার দরজাটা মানুষ সমান উপরে। নবী চেয়েছেন আমার মন চাচ্ছে এটাকে নিচে নামায় ফেলি যেন মানুষের ঢুকাটা সহজ হয়। খলিলের সময় এমনই ছিল। আরেকটা সংস্কার হচ্ছে কাবার দরজা ছিল 2টা, একদিক দিয়ে ঢুকতো আরেক দিক দিয়ে বের হইতো। হাজরে আসওয়াদের পাশ দিয়ে যে দরজা, এটা তো এখন আছে। আরেকটা হচ্ছে রুকনে ইয়ামানি অপর সাইড। তো এই 3টা সংস্কার নবী আলাইহিস সালাম করতে চেয়েছেন, কিন্তু তিনি বলেন যে তোমার কওম মাত্র মুসলমান হয়েছে, ঈমান এখনো তাদের দিলের মধ্যে গাঁথে নাই। এই মুহূর্তে এগুলো করতে গেলে তারা উল্টা বিগড়ে যায়, উল্টা বুঝবে। নবী তার দিলের এই চাওয়াটা, সুযোগ ছিল, বিজয় হয়েছে, মক্কা বিজয়, সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর নবী এই কাজটাকে এড়ায় গেছে। বুঝা গেল আমাদেরকে নবী শিখায় গেছে মনের চাওয়া এগুলো সুযোগ থাকলেই করতে হয় না। অনেক সময় বিতর্ক এড়াইতে এগুলোকে ছাড়তে হয়। সুযোগ আছে ইনশাআল্লাহ করব, কেবলই তো দেশ স্বাধীন হোক, একটু স্থির হোক না, স্থায়ী হোক না, এই ভণ্ডদের চেহারা জাতির সামনে উন্মোচিত হোক না, যে এরা যে সবসময় আমাদের পক্ষে লড়ছে, এদের পরিচয় জাতির সামনে প্রকাশ পায়। মূর্তি মৌলবীর ভাঙ্গা লাগবে না, ওই সাতপেন মোলা ওই স্কুল কলেজের ছাত্ররা এই গলার মধ্যে রশি লাগায় মূর্তিরা টাইনা ভাঙছে। কথা বলছে আল্লাহ করে বাঁচাইছে। মৌলবীর মধ্যে কোনো এই ব্যাপারে কোনো অভিযোগ আসে নাই যে মৌলবীরা মূর্তি ভাঙছে। বাবার মূর্তি হোক আর মার মূর্তি হোক, যে মূর্তি হোক, মূর্তি ভাঙছে খোলা ভাই। আল্লাহ তাআলা এমনই করেন, জালেম যখন বড় হয়ে যায় আল্লাহ ওদেরকে শাসন করার জন্য বড় শক্তি পাঠান। কখনো পাঠান তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে শেষ করেন। আমি তো বলি এই যুগের মুফাসসির কেউ যদি এই আয়াতের তর্জমা করে ফারসালা আলাইহিম তৈরন আবাবিল, তো তিনি একটা ভাব অর্থ করতে পারেন এই যুগের জন্য আল্লাহ তাআলা জালিমদেরকে শেষ করার জন্য ঝাঁকে ঝাঁকে পাঠাইছেন শিশু কিছু। যুগের পরিবর্তনে তর্জমা পরিবর্তন হয়। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না। আমি আবু লাহাব সম্পর্কে বলছিলাম। বলেন তো আপনাদের মনে আছে কিনা দেখি, আবু লাহাবের নাম কি আসল? আব্দুল উজ্জা। লাল্লু ছিল, লাল্লু, চেহারা টকটকে। চেহারা সুন্দর হইলেই তার দাম বেড়ে যায় না, দাম বাড়ে মাল দিয়া। আমাদের বড় খারাপ স্বভাব আছে, বড় হুজুর দেখছে, বড় পাগড়িওয়ালা দেখছে, কাইট হয়ে গেছে। আমি তো খুব অবাক হইতাম এক সময় যে মানুষ দেওয়ানবাগির কাছে কেন আসি কি তার পরে বুঝছি আর কিছু থাকুক আর না থাকুক, ওর যেটা আছে এটা আমার নাই, আছে একটা বিশাল পেট, ওটা দেখেই তো পাবলিকের সাথে আমরা কেন যাই। হ্যাঁ, এই জন্যই কবি বলেন গর্ব সুরত আদমি ইনসাফ দে
মুহাম্মাদুর জাহাল হাম এক সাবুদে। চেহারার সৌন্দর্যে যদি মানুষের মূল্যায়ন হতো, তা নবী আর আবু জাহেলদের খুব একটা পার্থক্য থাকতো না, দুজনই তো সুন্দর। এই আবু লাহাবের কিছু গুণ আছে, যেই গুণগুলো আমরাও এখন ধারণ করে নিজেদেরকে আশিকের রাসূল মনে করি। সেই গুণ কি? আল্লাহর হাবিবের জন্ম যখন হয়েছে, আবু লাহাব সে কিন্তু এই খবর পায়া সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে। ইতিহাসটাই নবীর জন্মের পর সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে আবু লাহাব। দিলের খবর আমরা জানি না, দিলে কে দিল থেকে বেশি খুশি হয়েছে সেই খবর আল্লাহ জানে, কিন্তু খুশি প্রকাশ করছে সবচেয়ে বেশি আবু লাহাব। কিন্তু যখন নবী আলাইহিস সালাম নবুয়ত পেলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল। আল্লাহ তাআলা হুকুম করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। গোপনের কত, অন্তত নিজের কাছের আপনজন যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন না। এই হুকুম পেয়ে নবী চলে গেলেন পাহাড়ে, জাবালে আবু কুবাইস। কেউ বলেছেন সাফা পাহাড়। সাফা পাহাড় যেটা সাফা মারওয়া যারা হজ করেছেন, এর পাশেই দেখবেন বাদশার বাড়ি, ওখানে ছিল জাবালে আবু কুবাইস। সেখানে যায় নবী আলাইহিস সালাম কুরাইশদেরকে ডাকা শুরু করলেন। ওই সময়ে ডাকার যে পদ্ধতি ছিল, ওই পদ্ধতিতে ডাকা শুরু করলেন। সবাই বুঝছে যে আমাদের কোনো বিপদ আজ করতে পেরে মুহাম্মদ এইভাবে ডাকছে, কারণ সে তো জানতেন মানুষ না। নবুয়তের কথা প্রকাশ করার আগ পর্যন্ত আমার নবী ছিলেন কুরাইশদের কাছে সবচাইতে ভালোবাসা, সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে আস্থার জায়গা। তার ডাক তো অযথা হইতে পারে না। সব দৌড়ে গেছে। কি কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে শত্রু খুব শিগগির এখন হামলা করবে, বিশ্বাস করবে? সবাই একযোগে বললেন, এই পর্যন্ত জিন্দেগিতে একটা মিথ্যা যে বলে নাই তার কথা বিশ্বাস কেন করবে? এই স্বীকৃতি পেয়ে নবী আলাইহিস সালাম সাথে সাথে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার কওম, তো শোনো, শিরক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা কামিয়াব হবা, না হয় জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। যেই এই দাওয়াত দিলেন, এখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কি রে বুঝলাম কি, শুনলাম কি? বলে না চাইলাম কি পাইলাম কি? ভুলে গেছেন আপনারা? স্লোগান ভুলে গেছে? হ্যাঁ, চাইলাম অধিকার, হয়ে গেলাম সরকার, বলে না বলা ভাই? তো মক্কাওয়ালারাও একজন আরেকজনের দিকে তাকায়, চাইলাম কি পাইলাম কি, শুনলাম কি, এটা কি? কিন্তু ভদ্রতার খাতিরে নবীকে কিছু বলতে পারছে না, খুব মনোযোগ দিয়ে পড়াতে পারছে। কারণ যেই মানুষটা 40 বছর পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছে, যে তো বিপদে পড়ে দৌড়ায় আসে মুহাম্মদ, দুজনের ঝগড়া মিলাইতে আসে মুহাম্মদ, যে কোনো দুর্ভোগে দুর্যোগে সবার আগে মুহাম্মদ, সবচেয়ে আস্থার ভরসার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষটাকে হঠাৎ মুখের উপর তারা কি করে বিরোধিতা করে? চুপচাপ সবাই চুপ থাকলেও সব সমাজে কিছু বাংলা থাকে, ওরা চুপ থাকে না। ওরা মসজিদের মধ্যে প্রতিবাদ করে ওঠে হুজুর যখন তার দলের বিরুদ্ধে কথা বলে। ওরা মাহফিলে লাভ দিয়ে ওঠে, হুজুর রাজনীতির আলাপ চলবে না। সব সমাজে এমন কিছু পান্ডা থাকে কি থাকে না? ওই সমাজেও এক পান্ডা আছিল, যেই পান্ডার নাম হচ্ছে আব্দুল উজ্জা, যাকে আমরা চিনি কি নামে বলেন? আসল নাম বলেন, মুখস্থ করেন আসল নাম। আবু লাহাব লাভ দিয়ে উঠছে, হাতে পাথর, হাতে। মুহাম্মদ এই জন্যই ডাকছো? পাথর মারতে। ওহো, রাস্তায় নিজেকে কেউ গালি দিলে সহ্য হয়, নিজেকে কিছু বললে সহ্য হয়, কিন্তু নিজের আপনজনকে নিয়ে কেউ কটূক্তি করলে তার সহ্য হয় না। কিছু বিষয় আছে মেনে নেওয়া যায়, কিছু বিষয় আছে ছাড় দেওয়া যায়। আল্লাহ ছাড় দেন না এই জায়গায়। যে আবু লাহাব পাথর উঠায় বলছে, মুহাম্মদ তুই ধ্বংস হ, আল্লাহ আরশে আজিম থেকে আয়াত পাঠায়া দিয়েছেন, আবু লাহাব তুই
কথা একটু পরে আসছে, এই সূরার এই আয়াত থেকে আবার ঢুকবো ইনশাআল্লাহ। মাঝখানে একটা কথা বলবো। আল্লাহ তাআলা চুপ ছিলেন না, জবাব দিয়েছেন। জবাব দিয়েছেন না, দেন নাই? আমাদের এই সমাজের কিছু মানুষ আছে মস্তিষ্ক বিকৃত, উলামায়ে উম্মত, তাওহীদি জনতা, নাস্তিক মুরতাদ, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে যখন আওয়াজ ওঠায়, তাদের উচ্চারণগুলো যখন কঠোর হয়, কঠিন হয়, বিশেষ করে আমাদের প্রিয় ভাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন বাতিলের চোখে চোখ রেখে হুঙ্কার দেয়, তখন কিছু মিচমিচে শয়তান আছে, মিনমিনে শয়তান, এরা আস্তে করে আওয়াজ উঠায়, রহমতের নবীর ওয়ারিসদের আবার এত হুঙ্কার কেন? শুনে রাখো, রহমতের নবীকে যখন গালি দেওয়া হয়েছে তখন আল্লাহ চুপ থাকেন নাই, আল্লাহ জবাব দিয়েছে। আমার নবীকে গালি দিলে রহমতের নবীর ওয়ারিসটাও চুপ থাকতে পারে না, চুপ থাকতে। কথা শুনে তাকবীর পরে দিয়ে আজকে এশার পরে দিয়ে আজকে শুধু কথা শুনে সব জায়গায় চুপ থাকা যায়, এটা মাথায় রাখেন। আচ্ছা, রহমতের নবী করেন, রহমতের নবী করেন, আমরা কি শুধু রহমতের নবীর ওয়ারিস? কি মনে হয় আপনারা কি জানেন? আমরা উলামারা শুধু আখিরি পয়গম্বরের ওয়ারিস? উলামার উম্মত কি বলে? হাদিস কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মাথায় রেখেন। আম্বিয়া আম্বিয়া বহু বচন। আমাদের ছেলেরা লেখাপড়া করেছে, গ্রামারে ওরা শিখেছে আম্বিয়া বহু বচন। এর আগে যখন দিস লাগে, আল 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 লাগে, তখন ইস্তেকরাক, এটা আমাদের পরিভাষা, আপনারা বুঝবেন না, টোটাল বুঝায়, টোটাল। তার মানে হচ্ছে হাদিসে উম্মতের আলেমরা হচ্ছে আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর ওয়ারিস। শুধু রহমতের নবীর ওয়ারিস না, বসে বসে খালি নরম আচরণ আপনার সাথে করবে, সমস্ত নবীর ওয়ারিস এই উম্মতের আলেমরা। নবী মূসার ওয়ারিস, নবী মূসা যেমন ঘুষি দিয়া গুনলে মেনে লেছে, প্রয়োজনে এই উম্মতের ওয়ারিসরাও কাউকে ঘুষি দিতে পারবে। এই উম্মতের ওয়ারিস, এই উম্মতের আলেমরা। নবী খলিল ইব্রাহিমের ওয়ারিস, ইব্রাহিম মূর্তি ভেঙেছে, এই উম্মতের ওয়ারিসরা প্রয়োজনে মূর্তি ভাঙতে প্রস্তুত থাকবে। এই উম্মতের ওয়ারিসরা নবী জাকারিয়ার ওয়ারিস, প্রয়োজনে উম্মতের আলেমরা নবী জাকারিয়ার মতো দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। খালি আমাদের রহমতের নবীর ওয়ারিস বানায় নরম করে রাখতে চাও না, আমার খুব খারাপ। শুধু অন্য নবীরাই গরম ছিলেন না, মাঝে মাঝে আমার নবীও গরম হয়েছেন, কতদিন হয়েছেন না? সারা জীবন খালি গরমই আছিল। আমাদের বলার উদ্দেশ্য সব জায়গায় নরম আচরণ চলে না, ওইটা বুঝি বলে। আমার নবী যে গরম হয়েছেন একটা দেখান তো, উদাহরণটা শুনে। মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকতেছিলেন, ঘোড়ার উপর বসা, মাথাটা নিচু, তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বিজয়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয় তখন আপনজনের প্রতিপক্ষের সম্পদ ধ্বংস করতে করতে ঢুকে, তাই না? কথাগুলো অনেকে ভালো লাগবে না, এটাই বাস্তবতা। দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয় প্রতিপক্ষের সম্পদ লুট করতে করতে, ধ্বংস করতে করতে ঢুকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ী হয়েছেন, মক্কায় ঢুকতেছেন, মাথা নিচু, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। রহমত দেখেন, রহমত। ঢুইকাই নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো ঘোষণা দিলাম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। তিনটা অপশন দিয়েছেন নবী। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে মসজিদে হারামে ঢুকে যাবে সে আজকে নিরাপদ, তাকে কিচ্ছু বলা হবে না। যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ, কিচ্ছু বলা হবে না। যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নিবে তাকেও কিচ্ছু বলা হবে না। সবগুলোর সারাংশ কথা একটাই, যে আজকে আমাদের বিরুদ্ধে অস্ত্র ওঠাবে না, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এই পর্যন্তই রহমতের নবীর একটা পরিচয়। মনোযোগ আছে, সূক্ষ্ম বিষয়। এই পর্যন্তই রহমতের নবীর এক পরিচয়।
সাথী নবী তার আরেকটা পরিচয় প্রকাশ করেছে। নবী চাইলেই কি সবাইকে মাফ করে দিতে পারে? আল্লাহর কোনো বিধান যদি থাকে, আল্লাহর যদি কোনো বিধান থাকে কোনোকে মাফ করা যাবে না, নবী চাইলেই কি তারা মাফ করতে পারবে? তো আল্লাহর তো একটা বিধান আছে সূরা আহজাবের মধ্যে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, যারা মালাউন তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরেই হত্যা করা লাগবে। কাদেরকে? জোরে কর। আমরা মালাউন হুজুররা কষ্ট করে উচ্চারণ করলে পাবলিক বুঝবে না, আপনারা যেটা কোন ওইটাই মালাউন মানে কাদেরকে পাইলে ধরেই মারতে হবে। হ্যাঁ, বাকি মালাউনের ব্যাখ্যা আছে। আপনার কাছে মালাউন মানে হিন্দু? না না, হিন্দু পাইলে ধরে মারা শুরু করে। মালাউন কাকে বলে এর দুই আয়াত আগে আল্লাহ নিজে বলেছেন মালাউন কাকে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তারা হলো মালাউন। তার নাম মুসলমান হোক, যদি নবী রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তারা মালাউন। সে মুসলমান হোক, হিন্দু হোক, দাড়িওয়ালা হোক, দাড়ি ছাড়া হোক, সে তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, 80 রাকাতওয়ালা হোক, সকালে উচ্চ কোরআন পড়ুক, যাই করুক না করুক, যদি আল্লাহ রাসূলকে কষ্ট দেয় সে মালাউন। তারে যেখানে পাওয়া যাবে ধইরা ঝুলাইয়া পিটাইতে হবে। কথা হাসান জমিনের না, কথাটা সবাইরে মাফ করা যাবে না দোস্ত, সব জায়গায় ছাড় দেওয়া যায় না। নবীও ঘোষণা দিয়ে দিলেন, শুনো, নবীও ঘোষণা দিলেন না সবাইকে ক্ষমা করা যাবে। জগৎ বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব আছে কাদেরকে ক্ষমা করা যাবে না এই বিষয়ে। নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। নবীকে যারা গালি দেয় তাদের কি শাস্তি সম্পর্কে অনেক সুন্দর কিতাব ওলামারা পড়বেন। তিনি সেখানে গণে 15 জনের নাম উল্লেখ করছেন। নবী মক্কায় ঢুকে আম ক্ষমা ঘোষণার পরেও যেই 15 জন নবীকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, নবীর পরিবারকে কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, নবী এইরকম 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। বলেন কয়জন? দেখেন রহমতের নবীর আরেক চেহারা দেখাইতেছে আপনাদেরকে। আপনাদের এক চেহারাই দেখি যে মাইর খায় দোয়া করে, খালি আপনার এটা না যে নবী উহুদে মাইর খাইছেন, দোয়া করছেন, দৌড়াইয়া যাইয়া কাবার গিলাফ দিয়া নিজেরা শিখছে। কাবার গিলাফ দিয়া ছোটবেলায় আব্বা যখন দৌড়ানি সাবিক দিয়ে যাইত বাসায়, এখন যে মসজিদের ক্ষতি ওই মসজিদের বাসায় মসজিদের সাদের কত গুড্ডি যাইছি, মাঝে মাঝে একটা হারি এই মসজিদের সাদে আমি গুড্ডি যাইছি, এখন নিচে খতিব সাহেব মানে আই ভাই একদিন কাঁদতেছেন আমার মসজিদের বসে বসে চাচার দৌড়ানি খেয়ে এখান থেকে লাফাইয়া পড়ছিলাম, মনে আছে সাদে গোষ্ঠী করতেছে, আব্বা দৌড়ানি দিয়েছে, ছোটবেলার কথা, লাভ দিয়ে যায় ওই রাস্তায় পড়ছে। তো সেই মসজিদের মেম্বারে বসে এখন বয়ান করতেছি, বলতেছেন আর কাঁদতেছে। তো দৌড়ানি দিলে মাঝে মাঝে ঘরে আইসা পাটি ছিল যে পাটি, আগে পাটি লুচা দরজার সিপারাই খেতে হবে, ওই পাটি আস্তে করে উঠে মাথার উপরে দিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। তো আমরা তো পোলা পাই না ছিলাম, আব্বাই তো আর পোলা পাই না, আব্বা তো দেখতেন নিচে দিয়ে পাও দেখা যায়, কিন্তু উদ্দেশ্য তো ভয় দেখানো, মারা তো উদ্দেশ্য না। তো আইসা ওই পানির মধ্যে করে বাড়ি এনে বাড়ি কই গেল আব্দুল্লাহ ইবনে খাতাল দৌড়ে যায় কাবার গিলাফ দিয়ে নিজের ঢাকছে, কিন্তু নিচে দিয়ে তো পাও দেখা যায়। ছোটবেলার একটা গল্প মনে করছে হঠাৎ করে, গোলা ভাইয়ের সামনে কি করবে সব, নতুন বউ গেছে শ্বশুরবাড়ি, তো পিরার মধ্যে পয়সা ভাত খাইতেছে, পিরা চিনি এমন তো আপনি চেয়ার টেবিল আই বলা মানে পিরা টিরা কিছু বুঝে না, পিড়ার মধ্যে মধ্যে ভাত খায় নতুন বউ, হঠাৎ বায়ু হয়েছে একটা স্বাভাবিক বিষয়, তো সবারই যেটা আসে এটা নিয়ে হাসার কিছু দপা দপা আমরা উল্টা করে বলতাম যেন শুনতে খারাপ না লাগে, কি আইছে দপা আইছে, দপা উল্টা করে বুঝে ঠুস করে বসছে, আওয়াজ হচ্ছে, বউ তো শ্বশুরের সামনে পাইছে সব, এখন কি করে? তো প্লেটের মধ্যে ওই আগের টিনের প্লেট আছে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম জোরে গুঁতা দেয়,
প্রুপ প্রুপ আওয়াজ হয়। বুঝাইলো আব্বা আগের যে আওয়াজটা ভুল বুঝতেন না, এটার আওয়াজ। শ্বশুর চিন্তা করছে বৌমা নতুন আইসে, বেচারি শরম লাগতেছে, এরকম কোনো আজমাদি করবো, একবারে শরমটা ভাঙ্গে দিই, তার এইটা করবো। তো শ্বশুর কয়, বৌমা আওয়াজটা না এলে কোন রকমের ডাকলাম, গন্ধটা কি করবো? আব্দুল্লাহ ইবনে খাতাল মগা কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকছে, দাদা শরীর মেরে ঢাকছে, তাও ঠিক আছে, তাও তো দেখা যায়। হ্যাঁ, মনে করছে মুসলমানদের কাছে কাবা অনেক ইজ্জতের জায়গা, এটা দিয়ে যদি আমি নিজেরে ঢাকতে পারি, হেরা মুসলমান ঢোকায় পড়ে আমাদের ছেড়ে দিবে। যেমন এখনকার কিছু মানুষ নির্বাচন আসলে অথবা নিজের বাঁচানোর জন্য বুঝে মুসলমান হিজাবরে পছন্দ করে, টুপিরে পছন্দ করে, তো দেখবেন আস্তে করে সারা জিন্দগি মৌলি করে যা অত্যাচার নির্যাতন করার কইরা গুতাইয়া খোঁচাইয়া বিপদে পড়লে আস্তে টুপি টুপি মাথায় দিয়ে হাসান মুসলিম হয়ে যায়। আছে না নাই? কথা বল না। আজকে হিজাব লাগায় আর আবেয়া বসিয়া হয়ে যায়। কথা বলেন না। শিখছে আব্দুল্লাহ ইবনে খাতাল কইরা দৌড়াইয়া যায়, নিজের কাবার গিলাফ দিয়ে নিয়ে ঢাকছে, মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, গিলাফটা গায়ে দিলে মনে আমরা ছেড়ে দিই। আমরা গুলো বুঝি তো এইটুকু মাথার মতলব। হযরত আলী তো দেখছেন দূর থেকে পাও একটা দেখা যায়, দিছেন দৌড় তলোয়ার লয়ে। দেখা দেখি আরো দুই সাহাবী দৌড় দিছেন, যে আলী কোন একটারে পাইছে না, এটা দৌড় দিত না, আমিও লগে যাই যদি কিটা একটা দিত। কারণ কি? খেয়াল করা, যে নির্যাতন মুসলমান সইছে, সবার দিলের মধ্যে এত জিদ আর রাগ আর ক্ষোভ প্রতিশোধের, কিন্তু আল্লাহর নবী সব আটকায়া দিছে। এখন মনে করেন খুব রাগ ছিল 10 কেজি, এই 10 কেজি সবারে বন্টন করে দিল। হযরত আলী যায় সাথে সাথে তার কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিমের সামনে এনে জুড়াইয়া রাখছে। আব্দুল্লাহ ইবনে খাত্তাব রহমতের নবীর ওয়ারিসদের কাজ শুনাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আপন দুই ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, দুই ভাইয়ের মায়া, রহমতের নবীর ডান পাশে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুই ভাই, আমি তার নিরাপত্তা চাই। সিস্টেম ছিল একজন যদি নিরাপত্তা চায়, যদি নিরাপত্তা দেওয়া হয়, কেউ আর তার গায়ে হাত দিতে পারে না, ওই ধরনের সিস্টেমই ছিল। আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারাহ নিরাপত্তা চাই। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, কার কাছে বলতেছে? হ্যাঁ, রহমতের নবীর কাছে শব্দটা লাগাইতে হবে, তাহলে পরবর্তী আচরণের সাথে মিলানো যাবে। বলেন আবেদনটা কার কাছে? সবাই বলেন কার কাছে? ডান পাশ দিয়ে হযরত ওসমান। ওসমান কি আমার আপনার মতো সাধারণ মানুষ? বলেন সাধারণ মানুষ। আল্লাহু আকবার। দেখেন, মানুষ নিজে বিয়ের সময় অতটা তালাশ করে না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যতটা তালাশ করে। কথা বলেন না মুরব্বীরা? যত খোঁজ খবর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মানুষ করে, নিজের বিয়ের সময় অতটা খোঁজ খবর মানুষ করে। কেন? নিজের মেয়ে। কাজী একজন মানুষ তার মেয়েকে এমন ছেলের কাছে উঠা দেয় যাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে। আল্লাহর হাবিব নিজের একজন না দুইটা মেয়েকে হযরত ওসমানের হাতে তুলে দিয়েছেন। কতটা ভরসার জায়গা, কতটা ভালোবাসার জায়গা ওসমান। সেই ওসমান আসছেন সুপারিশ হইয়া। তদবির আমি তদবির করে না, হযরত ওসমান আসছেন সুপারিশ না, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই ভাই, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী চেহারাটা এইরকম ফিরাইয়া দিয়েছেন। বলেন তো কে কি করছে? কই গেল রহমত? সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মায়া দয়া চলে না। বুঝে সাইয়েদনা উসমান আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইয়া নিছেন। কে ফিরাইয়া নিছে? রহমতের নবী। সাবাস ধরে করেন, কে ফিরাইয়া নিছে? রহমতের নবী। মৌলভী করে দোষের আপনারা এত কঠোর কেন? দেখেন, বুঝতে হবে তো আমি কোন জায়গায় খোঁচাই দিয়েছি, এটা বুঝা লাগবে। আমগুলো যে আপনারা খোঁচা, আমি খোঁচার জবাব দিতেছি। হুজুর এত কঠোর কেন? রহমতের নবীর ওয়ারিস এত কঠোর কেন? আমরাও বুঝাইতে চাইতেছি। বুঝতো সব জায়গায় নরম আচরণ চলে না। তুমি আমার এই কঠোরতা দেখো, হাজারো আলেম সিজদায় তাহাজ্জুদের উঠতে তোমার জন্য কাঁদতেছে, তুমি তো ওইটা দেখো।
মধ্যে আরেকজন ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহল। আবু জাহেলের ছেলে। নবী বহুত কষ্ট পাইছেন, সাহাবীরা বহুত কষ্ট পাইছে। উহুদের যুদ্ধে যেই দুইজন মহাবীরের বীরত্ব গাথা ইতিহাস, যাদের কারণে মুসলমান উহুদের মাঠে পরাজিত হয়েছে। ডাইন ডিভিশন কাফেরদের, ডাইন ডিভিশন বাম ডিভিশন। এক ডিভিশনের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেক ডিভিশনের নেতৃত্বে ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহল। নবীর খুব কষ্ট ইকরামার উপর। ইকরামা যেই শুনছে তার উপর মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। ইয়ামানের দিকে পালাইছে। কোন দিকে? রাস্তায় পড়ছে নদী, এমন নৌকা দিয়া পার হইতে। আমরা বাঙালি মানুষ, আমাদের ড্রেন গুলোও তো নদীর মতো, নদী নালা পুকুর এগুলো তো আমরা ডরাই না, ঠিক না? মরুভূমির মানুষ নদী দেখলে তো পড়ে যায়, পানি থাকে না। নৌকা উঠছে, পানি দিবে উঠা। এর মধ্যে শুরু হয়েছে ঝড়। লঞ্চ যখন ঝড়ের কবলে পড়ে, আমরা শুনছি যারা অমুসলিম থাকে তারা বলে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে। ঝড় যখন শুরু হয়েছে, ইকরামাও কান্না শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া হুবাল, ইয়া মানাত, আমার বাঁচা। ভগবান ভগবান শুরু করছে। নৌকাওয়ালা কি কয় জানে? ওই নৌকার মধ্যে লাত উজ্জারে নাই কেলা, ওই ঘোড়া এরা তো নিজেরই নিজে বাঁচাইতে পারে না, তোমারে কি বাঁচাইবে? তো বলে তো কে বাঁচাবে? বলে যে আল্লাহ স্থলে বাঁচান, ওই আল্লাহ এই পানিতেও বাঁচাবেন। হযরত ইকরামা ওই মাঝির এই কথাটা শুনে না, ওই মাঝির এই ছোট্ট কথাটা শুই না, হযরত ইকরামার দিন সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথেই বললেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি আর ডাইনে বামে তাকাবো না, সোজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে আমি নবীর হাতে হাত রেখে বায়াত করব। আমার বিশ্বাস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যতটা চিনি বুঝেছি, আমার বিশ্বাস তিনি প্রতিশোধ দিবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ওলামারা বুঝতেছেন তিনটা দারুণ শব্দ ব্যবহার। এই দোয়া করতেছে ইকরামা। এর মধ্যে ইকরামার বউ মুসলমান হয়েছে, উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। কিনা এগুলো নাম তো মনে রাখতে পারবেন না, হুদাই আপনাদের কই আলাপ খালি শুনুন। বউ স্বামীর জন্য নিরাপত্তা চায়া নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে ইকরামার বাঁচানোর লেগে। যেই দেখছে ইকরামা নদীর পারে, নদীতে, তো পার থেকে বউ ডাক দিতেছে, ইবনে আম, ও আমার চাচাতো ভাই। আমরা কইলাম জামাই, বেটি ডাক দেয় চাচাতো ভাই। ঘটনা কি? আগে চাচাতো ভাই আসিল, এখন না জামাই। ওগুলো আর বলতে পারে না। আমার এক চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিচ্ছে, আব্দুল মান্নান ভাই। আমার বোন এখনো ডাকে মান্নান ভাই। জামাইরে কি ডাকে? বুঝেন না এই কথা? আগের পরিচয় মানুষ ভুলতে পারে না। তো ইকরামার বিবিও নদীর পার থেকে ডাক দিতেছেন, ইবনে আম, ও চাচাতো ভাই। আতাইতু মিন ইনদি আবারিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস। আমি আসছি এমন একজন মানুষের কাছ থেকে যিনি আত্মীয়তার সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্ববান। ওয়া খায়রুন নাস, মানুষের মধ্যে সবচাইতে চরিত্রবান, সুন্দর, ভালো মানুষ। ইস্তামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাই আনছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইকরামারে নিয়া বেরি মুসলমান হয়েছে, খুব খেয়াল করে। মুসলমান হয়েছে ইকরামা, মুসলমান হয়েছে বেরির হাতে, বউর হাতে। দুই জামাই বউ চলছে মক্কার দিকে। আল্লাহর নবী জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেন জানছেন? কারণ নবী তো গায়েব জান, মাতালার অনেকে। কেমনে জানছে?
কথা কয় না। কেমনে জানছেন? আল্লাহ জানাইছেন। এই কথাটা বলতে আপনাদের ইতস্ত লাগতেছে কেন? জোরে কর। কেমনে জানছেন? নবী গায়েব জানতেন না? জানতেন না? গায়েব শুধু জানেন একমাত্র, আরো জোরে বিশ্বাস না হলে আপনি কোরআন খোলেন, সূরা আরাফ 188 188 9 নম্বর পারা। রাহাবিল কোরআন শরীফ যদি খোলেন হুজুররা তো দেখবেন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ কি বলতেছেন? লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়েব জানতাম, যত ভালো কিছু আছে সব অর্জন করে নিতাম, আমি আর বিপদে পড়তাম না। বিপদে পড়িত এই জন্য যে আমি গায়েব জানি। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আর তুমি নবী আছে আশিক সাইজা নবীর শান দিয়ে বলছো, আল্লাহ রে তুমি দুলাভাইকে মহব্বত করতে 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 ভাইয়া ডাকতে পারো, আব্বা তো ডাকতে পারো না। আমার নবীর মহব্বত করতে করতে জীবনটা দিতে পারো, নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারো। কথা বুঝেন না? বুঝেন? কথা বুঝেছেন? হযরত ইকরামা বংশা যখন নবীর দরবারের দিকে, আল্লাহর নবী তো বুঝে গেছেন, আরে ইকরামার কাহিনী নিরাপত্তা দিয়ে দিয়েছি, কিন্তু আমার সাহাবীদের দিলের মধ্যে তো বড় কষ্ট। নিরাপত্তা দেওয়ার কারণে ইকরামাকে হয়তো কিছু বলতে পারবে না, বলবে না, কিন্তু না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গেলে না একটু ঝাল আবার মিটা, এতে ইকরামা কষ্ট পাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবী, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ইন্না সাব্বাল মাইত ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলকে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনরা বড় কষ্ট পায়। বাংলাদেশের মুসলমান দুই দলে বিভক্ত। অতীতের মুরব্বীদেরকে দুই পক্ষই গালাগালি করে, কেউ কাউকে পাকিস্তানের দোসর বানায়, কেউ কাউকে ভারতের দোসর বানায়। পারস্পরিক সম্পর্কগুলো আরো তিক্ত হয়েছে, আরো বিষাক্ত হয়েছে। অতীতের বড়দেরকে ছেড়ে দাও তাদের হাতে। বর্তমান দেখো, এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর কথা ইতিহাস, প্রত্যেকটা 15টার ইতিহাস যদি বলি তো ফজর নামাজ পর্যন্ত সময় লাগবে। এই পর্যন্তই থাক। আপনাদেরকে কি মেসেজটা দিতে চাইছি, হুজুরদের গরম দেখা মন খারাপ করেন না, ভুল বুঝেন না, মামুল হকের হুঙ্কার দেখা ভুল বুঝেন না, এবং যারা কথা বলেন আপনি মনে রেখেন এটাও নবীর একটা তরিকা। সব জায়গায় মিল চলে না, কিছু জায়গায় একটু হুঙ্কারও দিতে হয়, কিছু জায়গায় একটু কঠোরও হইতে হয়, কারণ এটা আল্লাহর ঘোষণা। যারা আল্লাহ রসুলকে কষ্ট দেবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই ধোলাই করতে হবে। সব করুন দেখা সূরা আহজাব আপনি দেখে নিলেন, আমি আর ওই জায়গায় কথা বানাইতেছি না। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তুই আমার নবীর কাছে ধ্বংস হইতে, তুই ধ্বংস হবি এবং হয়েও গেছে। বদরের যুদ্ধে আবু জাহেল কয়, চলেন আমরা কাফেলার আটকাইছে কম তাড়াতাড়ি, কারণ সবার সমস্ত পুঁজি যা ছিল সব আবু সুফিয়ানের দিয়েছিল, যাই ব্যবসা করতে, টাকা হবে, গরম হবে, অস্ত্র কিনবে, মুসলমানদেরকে মারবে। এখন শুনছে যে আবু সুফিয়ান আটকা পড়ছে। আবু জাহেল কয়, দোস্ত তাড়াতাড়ি রেডি হও। আবু লাহাব কয়, দোস্ত তুমি যাও, আমি যাবো না। মুহাম্মদ কইছে আমার ধ্বংস হইবার, আমি বাড়ি ছাড়ব না, আমি মক্কা ছাড়লেই আমার ধরা। মুহাম্মদের কথা শুনতে পারি, আমি যাবো না, তুই যা। মান ইজ্জতের ব্যাপার, আপনি নেতা না গেলে মানুষ করবো কি? চিন্তা করিস না। একটা হাবশি গোলাম ধরা করছে, আমার পক্ষ থেকে এটারে দিলাম, লড়াই করতে। ও সিস্টেম এটা পুরা মিছিলে যাওয়ার জন্য গার্মেন্টসের কর্মী করে বিরিয়ানি খাওয়াইয়া নিয়ে শাহবাগে বসায়া দেয় যারা, সিস্টেম এটা পুরা না বলে হাত থেকে শিখছে। নিজেরা যাওয়ার সময় পুলিশ তারা রাখতে পারে না,
পুলিশ ছাড়া দেখা গেছে পাবলিক কেমনে জড়িত থাকে শিখছে কার থেকে একটু কষ্ট আসতে করে বলবেন জোরে কর জালেম গুলো আবার হাসে আবু লাহাব যায় না কিন্তু না গেলে কি সব ধ্বংস স্থগিত হয়ে গেছে বদরের থেকে মাইটের খায়া পাবলিক সব আসছে আবু জাহেলের তার দেওয়া হয় না আল্লাহ তাআলা গলার মধ্যে প্লেগ এমন ফোড়া তৈরি করে দিয়েছে অস্থির ব্যথা কদিন পরে মরে গেছে 6 দিন কোন কোন কিতাবে আসছে ময়রা শরীর থেকে এমন পোষা গন্ধ বেরিয়েছে ও বাহাদুরি করত মুহাম্মদ বলে আমি ধ্বংস হব আমার যে সন্তান অনেক সন্তান ছিল আমার যে টাকা পয়সা আমি লোক ভাড়া করব আমার সন্তানরা প্রতিরোধ করবে দেখি আমারে কে ঠেকায় কর্মী বাহিনী দিয়া পুলিশ দিয়া বাহাদুরি দেখাও আবু লাহাব ওই দেখাইতো আল্লাহ বলেছেন মা না আনহু মালুহু ওয়া মা কাসাব তোর মাল তোর সম্পদ তোর কামাই তোর কর্মী বাহিনী তোর লিড ফিট কিচ্ছু তোকে বাঁচাতে পারবে না আযাব যখন আসছে আবু লাহাবের আযাব আসছে ধ্বংস হয়েছে 6 দিন পর্যন্ত ঘরের মধ্যে পড়েছিল দুর্গন্ধে কেউ কাছে আসে নাই পরে সন্তানরা হামলাম ভাড়া কইরা আবু লাহাবের লাশ নিয়া দূরে গর্তের মধ্যে ফেলাইয়া পাথর দিয়া চাপা দিয়া ওকে এলাকা থেকে দূর করেছে আল্লাহ দেখায়া দিয়েছেন যারা সম্পদের বাহাদুরি দেখায়া আমাকে প্রতিরোধ করতে চাও আমার আযাবকে ঠেক দিতে চাও যারা সম্পদের বাহাদুরি দেখাও সন্তানের বাহাদুরি দেখাও কর্মী বাহিনীর বাহাদুরি দেখাও শুনে রাখো আমার আযাব যখন চলে আসে তখন 45 মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না দেখায় দিয়েছেন না আল্লাহ দেখাইছেন তো আগে তুমি চিনো নাই বুঝো নাই তোমার সমস্যা এইগুলো না আমরা এখন বলতেছি যেন আর কেউ এই সমস্যায় না আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু আবু লাহাব জাহান্নামে যাবে লাগে বইরে লয়া যাবে ম্যাডাম গো এ পোলাবান কথা না বলে আমি আর কথা বলবো না কার লয়ে যাব বিড়ির নাম কি আবু লাহাবের বউর নাম কি মাশাআল্লাহ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া বলে কেন বলবে তো মাশাআল্লাহ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এই বেটি ছিল আরেকটা যেই শুনছে নবী তার বিরুদ্ধে আয়াতের মধ্যে ঢুকাইছে আল্লাহ নাযিল করছে কি দোষ জামের মতো হাতে পাথর রয়েছে নবীর মারবে খুঁজতেছে নবী খুঁজতে গেছে কাবার কাছে আল্লাহর হাবিব কাবার পাশে বসে তিলাওয়াত করতেছে উম্মে জামিল আসতেছে আবু বকর দেখছে দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে অনুমতি করে হাতে পাথর আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলে আবু বকর পেরেশান হবেন না ওরে আসতে দেন ও আয়েশা আমারে দেখবি আপনার কাছে অবাক লাগে না আজ তো একটা মানুষ বসে রয়েছে দেখুন অবাক লাগে না তো সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে পড়বে কেন দেখবে না কেন আস্থা মানুষ বসে রয়েছে দেখবে না কেন যাবে তো এই জিন নাকি এই পাবলিক তো পাওয়া যাবে যে আমার নূরের তৈরি হলে দেখবে না ঘটনা ওইটা না সূরা বনি ইসরাইল আয়াত 45 কত 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কি وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব ওরা আপনাকে দেখবে না নবী তিলাওয়াত করতেছেন উম্মে জামিল আয়েশা খালি খুঁজে আবু বকরের এই নবী কই খুঁজতেছে যখন তখনই আবু বকর বুঝাইছে সামনে তুমি তো আসলে নবীর দাও আয় তোর নবী দুষ্ট কই আবু বকর দুষ্ট কই আয় মোল্লা তোর মোল্লা কই না আমি সঙ্গের শব্দ দিয়ে তরজমা করলাম নাকি মোল্লা তোমার বন্ধু কই আবু বকরও তো মহা চালাক না বিচক্ষণ চালাক শব্দটা কেমন যায় না কিন্তু দ্রুততা আসে সাহাবীদের ব্যাপার কি ছিলেন আবু বকর বিচক্ষণ বলুন কি ছিলেন বড় বিচক্ষণ ছিলেন আবু বকর উপস্থিত জবাব আবু বকরের কাছে রেডি থাকতো
হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে। কাফেররা তো ঘোষণা দিয়েছে ধরতে পারলে 100 পুরস্কার। সবাই খোঁজা শুরু করছে যদি লেগে পায়। খবর ছড়ায় গেছে এমন জায়গায়ও যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, তারাও খুঁজতেছে। এক জায়গায় ধরা পড়ছে, কিন্তু এরা নবীও ছিল না, আবু বকরও ছিল না। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধইরা জিজ্ঞেস করতেছে তোমার সাথের এই লোকটা কি? দেখছেন কি বেজার। এখন আবু বকর যদি কয় লা আরিফুহু, আমি এটা চিনি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যাবে। হ্যাঁ, আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবী কাটা যাবে। কি বিপদ! সেইদিন আবু বকর তো চালাক, তোমরা নরম করে ব্যাককল মনে করো না। এই আবু বকরের ওয়ারিসটাও সরল সোজা ব্যাককল, যার সিনার মধ্যে আসমানি ইলম আছে, সে বোকা হয়ে গেছে। আরে বোকা তো সে যে আসমানি ইলম থেকে বলছে। যেই আবু বকরকে জিজ্ঞেস করছে সাথের লোকটাকে, আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়, এই লোকটা আমারে। বেটারা মনে করছে কি ওই আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, এটা মনে করছে। কিন্তু আবু বকরের নিয়ত এটা ছিল না, শব্দ একটা উজ্জ্বল আছে, মানে হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা না সব? উম্মে জামিলা এসে যখন জিজ্ঞেস করছে এই মুল্লা, তোর বন্ধু মুহাম্মদ কোথায়? বিচক্ষণ আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন খুঁজা দেখো। কি কয়? ওই হুজুররা জানে এটা গ্রামারের ব্যাপার, জুমলা ইনশাইয়া নাও সিফকিস বের হতে পারে না। খুঁজে দেখো, এই কথার মধ্যে সত্য মিথ্যা থাকে না। যে সমস্ত শব্দ প্রশ্নবোধক, নির্দেশ, নিষেধ, এগুলোর মধ্যে সত্য মিথ্যার ব্যাপার থাকে না। খুঁজে দেখো এর মানে হচ্ছে তুমি খুঁজে দেখো, আমাকে কেন জিজ্ঞেস করো? অবুঝছে আবু বকর জানে না, এই জন্য পড়ে আছে আমারই বুঝতে। বিচক্ষণতা দেখছেন? উম্মে জামিল লাগছে নবীর পিছনে, আল্লাহ কয় ওয়ামরাতু আবু লাহাব, তুইও জাহান্নামে যাবি, তোর বউরাও যাবে। এই কথাগুলো আমার বলার মাকসাদ না, আমার কাম হলো আরেক জায়গায়। এ দোস্ত, আবু লাহাবের বউয়ের নাম আপনার মনে আছে? বলেন তো। এই যে বললাম আমি, দুদিন পরে তো ভুলেও যেতে পারেন, ঠিক না? কিন্তু আমার জিজ্ঞাসা, আবু জাহেলের নাম কি ভুলে না পারা? মানুষ আবু জাহেলকে আবু লাহাবের চেয়েও বেশি, আবু লাহাবের বউয়ের চেয়ে তো অবশ্যই। তাই আল্লাহ তাআলা আবু লাহাবের সাথে আরেকটা পান্ডা, আবু লাহাব যদি হয় সভাপতি, তো আবু জাহেল তো সেক্রেটারি। আবু জাহেল যদি হয় সভাপতি, আবু লাহাব সভা সেক্রেটারি। আল্লাহ তাআলা সভাপতির নাম উল্লেখ করছে, সেক্রেটারির নামে না উল্লেখ করা দরকার, তা না কইরা তার চেয়ে ছোট পান্ডি ওইটার নাম উম্মে জামিলের কথা কেন আনলেন, আবু জাহেলের কথা কেন আনলেন? প্রশ্ন জাগে। আল্লাহ এখানে দুই পান্ডাকে উল্লেখ করা উদ্দেশ্য আল্লাহ না, আল্লাহ মানুষের সামনে উল্লেখ করতে চাচ্ছেন। আমি এক পান্ডার কথা উল্লেখ করলাম, সাথে তার সহযোগীর কথা উল্লেখ করলাম। দুনিয়াবাসী শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা মূল ভূমিকায় থাকবে এদেরকে আমি ছাড়বো না। যারা সহযোগী হবে, বলে আমি তো হুজুরকে গালি দেই নাই, কুলাঙ্গার দন্ত করছ, আমি হুজুরের সাথে বিরুদ্ধাচরণ করি নাই, কুলাঙ্গার তোর নেতারে সাপোর্ট করছ, আমি হুজুরকে খোঁচাই নাই, যেখানে তো আমি পৌঁছাই নাই, নবীরে আমি তো গালি দেই নাই, এমন বলে বলেও সমাজে কেউ কেউ বাঁচতে চায়। আল্লাহ জানায়া দিচ্ছেন আচার কোনো উপায় নাই। যারা মূল ভূমিকায় ছিল এদেরকেও ছাড় দেওয়া যাবে না, যারা ভূমিকা নেয় নাই কিন্তু সহযোগী ছিল এদের একটাকেও ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? বেশি কঠিন হয়ে যাইতেছে না? হ্যাঁ, হুজুর দিয়ে আমাদের কিতাব পড়ানো শুরু করছে, আমার কাম হতে যাবে ভাই। চলে, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة
وعنقل في جيدها حبل من مسد আবু লাহাবের বউয়ের একটা বদগুণ আর কি, খারাপ স্বভাব আল্লাহ কোরআনে আনছেন। হাম্মালাতাল হাতাব। হাম্মাল আরবিতে হাম্মাল বলে ওই যে মাল টানে যারা, কুলি। আরবিতে কুলির আরবি কি? হাম্মাল। মাথায় হাতাব মানে শুকনা লাকড়ি। আবু লাহাবের বউকে আল্লাহ বলছেন সে শুকনা লাকড়ি বহনকারিণী। মানে কি? মুফাসসিররা অনেকগুলো অর্থ করেছেন, খেয়াল করেন, এগুলো সমাজের সাথে বাস্তবতায় পুরা 100তে 100 ফিট। লাকড়ি মাথায় নিয়ে কি করতে আবু লাহাবের বউ? আবু লাহাবের বউ দুনিয়ায় যদি হয়, আবু লাহাবের বউ লাকড়ি, কাঁটাওয়ালা লাকড়ি, কাঁটাদার গাছ। নবী আলাইহিস সালাম যেই পথে মসজিদে যেতেন সেই পথগুলোর মধ্যে বিছায়া রাখতো, যেন দ্বীনি কাজ করতে না পারে, বাধাগ্রস্ত করার জন্য এই কাজটা। আজকের দুনিয়ায় যারা দিন মানতে মানুষকে বাধার সৃষ্টি করে, দিনদার মানুষকে মানুষের সামনে উলঙ্গ করার চেষ্টা করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, দ্বীনি আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, রাজনীতির সাথে ইসলাম চলবে না এই কথাগুলো যারা বলতে চায়, কোরআনী শাসনের বিরুদ্ধে যারা দাঁড়াইতে চায়, সবগুলো আবু লাহাবের বউয়ের মতো দিন বিরোধিতায় সেই যে বাধার সৃষ্টি করতো, হাম্মালা, তারাও আবু লাহাবের বউয়ের নেতৃত্বে সবগুলো জাহান্নামে। কোন মুফাসসির এক অর্থ করছেন এই শেষ হয়, আরেক অর্থ করছে আবু লাহাব তার বউয়ের শেল্টার দিছে দেখেই তো এই বেরিয়ে লাফাইছে না। জামাই যদি নেতা না হইতো বেডি এত কিছু করার সাহস পাইতো? জামাইয়ের শেল্টারেই কাম করছে। তা আল্লাহ বলতেছেন শুনো, যেই বউ দুনিয়ায় তোমার সহযোগী ছিল, বিপদের সময় উল্টা সে তোমার বিরুদ্ধাচরণ করবে। কেমনে? জাহান্নামে। আল্লাহ জাহান্নামের যে ইন্ধন, আগুন জ্বালানোর যে ইন্ধন, মূর্তি আর পাথর, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, জাহান্নামের যে ইন্ধন হবে, আবু লাহাবকে জ্বালানোর সময় আল্লাহ বউরে ফিট করবেন তোর জামাইয়ের আগুন লাগানোর জন্য। তুই যাই ইন্ধনগুলো মাথায় করে বেড়াই না ভালা, আল্লাহ শিখাইয়া দিচ্ছেন যারে দিয়া দুনিয়ায় তুমি আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করেছ, তোমার বিপদের সময় আমি তাদেরকেই তোমার বিরুদ্ধে লাগায় রাখবো। আজকে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুলিশকে দিয়া তুমি আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ। আজকে আরাই তোমাদেরকে রাস্তায় রাস্তায় খুঁজে যে ভিডিও দিয়ে আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ। আজকে বর্ডারে তারাই তোমাদেরকে পিটাইয়া পুলিশের কাছে হস্তান্তর করে যে সেনাবাহিনীকে মিডিয়ার বিদ্রোহের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করেছ, সেই সেনারা আজকে তোমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আমার সময় নাই, আজান আইতেছে, আমি তাড়াতাড়ি শেষ করতেছি। শেষ আয়াত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও মেয়েরা, বোনরা শুনে রাখেন, আবু লাহাবের বউ গলার মধ্যে লোহার শেকল বা অলংকার পরে পরে মুক্ত মনা রাস্তায় উলঙ্গ হয়ে চলতো, বেপরদায় চলতো। আল্লাহ বলতেছেন জাহান্নামেও তার গলায় ওইরকম লোহার শেকল ঝুলাইয়া দেওয়া হবে। আজকে যারা রাস্তায় নোংরামি করো, বেপরদায় চলো, অশ্লীল পোশাকে চলো, আল্লাহ তোমাদেরকেও হুমকি দিয়ে জানায় দিচ্ছেন তোরাও আবু লাহাবের বউয়ের মতো জাহান্নামে ওইরকম লোহার শেকল তোদের গলায় আমি ঝুলাইয়া দেব। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা লাহাবের আলোকে ওই আবু লাহাব এবং তার বউদের যে স্বভাব, মুসলমানদের বিরুদ্ধাচরণ করা, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া, আবু লাহাব আসেনি। আমার শেষ কথা, আবু লাহাব আসেনি, উম্মে জামিল আসেনি। তো সূরা যে আছে, হেরাত চলে যাওয়ার সাথে সাথে তো লগে করে সূরাটার নিয়ে যাওয়া দরকার ছিল। সূরা তো হেগবে না। হ্যাঁ, কি বুঝছেন? এটা কোরআন নাজিল হয় নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক, কিন্তু তার বিধান থাকে কিয়ামত পর্যন্ত। আবু লাহাব কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, শুধু নাম পাল্টাবে। উম্মে জামিল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, শুধু যুগে যুগে
কোনো সময় তাসলিমা হবে, কোনো সময় এটা হবে, কোনো সময় ওইটা হবে। উম্মে জামিলদের আশাও বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত, আবু লাহাবও আশা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ সূরাও রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেগুলাই আবু লাহাব হবে, দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, রাসূলও তো নাই, রাসূলের ওয়ারিসদেরকে কষ্ট দিবে, তারাও ওই আবু লাহাব আর উম্মে জামিলের মতো তাদের পরিণত হবে এরকম। তাদেরকে ধরার জন্য আপনজন খুঁজে পাওয়া যাবে না, অন্য মানুষ দিয়ে দূরে নিয়ে নিক্ষেপ করতে হবে ভারতের মধ্যে। জোরে করে না, ধরার সম্মান কোন জায়গায় দূরে ভালাইয়া দিতে হবে, কোন জায়গায়? কিসের শাস্তি? জুলুমের শাস্তি। কিসের শাস্তি? হযরত ওমর বলেছেন কুফরি সহ শিরক সহ একটা রাষ্ট্র দাঁড়ায় থাকতে পারে না। হযরত আলীর কথা, হযরত আলীর কথা, কুফর সহ জুলুম শিরক সহ একটা রাষ্ট্র দাঁড়ায় থাকতে পারে না, কিন্তু জুলুম সহ কেউ দাঁড়ায় থাকতে পারে না। আমরা এগুলো পদে পদে দেখছি, শুধু দরকার এখন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ যেন এমন পাপিষ্ঠদের কাতারে আমাদেরকে না ওঠায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা ওলামাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, তাওহীদপন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, আমরা তাদের সাথে বুক মিলায়া চলতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।